আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক, পড়া আমিন। তুমি একটু ঝোঁকো হালকা এদিকে ভাই, আমার হালকা ঝোঁকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, পড়া আমিন। সাইজে হয়ে গেছে, ঠিক আছে, বসো বসো বসে পড়ো। না না, একদম আবেগ করে না, বসো বসো। তোমার নাম যেন কি ভাই? মোহাম্মদ মেহেদি স্যার। এই কান্নাকাটি করা যাবে না, হে আল্লাহ, একদম না। তুমি এখানে বসো, এখানে বসো। আর পাশে কান্নাকাটি করতে দেখেন তো, আসলে খুশি লাগে। একজন যুবক যখন এমনি পারে, তখন আমরা বুঝতে পারি আগামীর দেশটা হবে কোরআনের বাংলাদেশ। যুবক ভাইরা, এই 7টা আমল বলতে পারবেন কোন বাঘের বাচ্চা সাহসী পুরুষ? দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, স্ট্যান্ড আপ। এই তো 1 2 3 4 5 6 7। দেখেন সিস্টেম হচ্ছে যে যে আগে দাঁড়ায় তার হক বেশি। কথা ঠিক আছে কিনা বলতে হবে। আমার মতে এই যে ছেলেটা আগে দাঁড়াইছে, শার্ট, আপনি হাতে মোবাইল, আপনি আসেন, বাকিরাও বসেন। যদি উনি না পারে আপনাকে সুযোগ দেওয়া হবে, হ্যান্ড মাইক দিতে হবে অবশ্যই। এদিকে আসেন, আসেন এদিকে আসেন, এদিকে ভাই। প্রিয় ভাইরা, কেউ যাবেন না। 2টা নিয়ম বলছে। 1, ও যদি আটকায় যায় 3বার হেল্প করব, আর যখন সে উত্তর দিয়ে দিবে সবাই মিলে আমরা এক বাক্যে পড়ব মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল? আরে না, বাঘের মতো কর মারহাবা। এমন ভাবে সাউন্ড দিবেন যখন কালকে আপলোড হবে এই ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে, মানুষ যেন বুঝতে পারে ডানগাছির মানুষ কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে বসে ওয়াজ শুনেছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসেন ভাই, এদিকে আসেন, উঠে আসেন, উপরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি সবাইকে সালাম দেন, মাইকটা ধরে সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই পাশে আসেন, এই বাম পাশে আসেন। হ্যাঁ, এই পাশে আসেন। এই যে স্যারের কাছে আছে, দেন স্যার, দেন তো ওনাকে। ভাই আপনি আপনার নামটা বলেন তো। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। টার্ন অন দ্য সুইচ। কই? আচ্ছা ঠিক আছে, দেখছি। হচ্ছে না এটা, তো ওইটা দেন, এটা দিলে হবে। এই যে এটা, এই যে এটা দিয়ে দেন, একটু এটা দেন, সমস্যা নাই। হাতে সুইচ দেখালে হবে। সুইচ আছে এখানে? সুইচ দেখালে হবে। সুইচ দেওয়া আছে রে ভাই। আচ্ছা এবার দাও তো, এবার দাও তো, এবার দাও তো ভাই, এবার দাও। এটা না ভাই, তুমি এটা নাও, তুমি এটা নাও ভাই, এটা নাও, এটা নাও, এটা নাও। সালাম দাও ভাই, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, বলো তো আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছিলাম? আল্লাহ। মারহাবা বলেন সবাই। তুমি বলো প্রথম আমলের নাম কি? মানুষের আত্মাকে পরিষ্কার করা। মারহাবা বলেন সবাই। মানুষের আত্মা কয় প্রকার এবং কি কি? মানুষের আত্মা 3 প্রকার: সুস্থ, অসুস্থ, মৃত। আরে জোরসে বলো ইয়ার মারহাবা। আচ্ছা তোমাকে একটার ব্যাখ্যা জিজ্ঞেস করতে চাই, বলো তো অসুস্থ দিল আসলে কারা? যাদের আত্মা সুস্থ না, মানে যাদের আত্মা হচ্ছিল ভালো কাজ করে না, মন্দ কাজের দিকে যায়, তাদের আত্মা হচ্ছিল অসুস্থ। না, আমি বলেছিলাম যাদের আত্মা অসুস্থতার একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা বলো যে আসলে অসুস্থ দিল বলতে কি বোঝাতে, সমস্যা আসলে কি? যারা আল্লাহকে মানে না। মানে না, কিন্তু বলেছিলাম কি ভালো কাজও করতে ভালো লাগে, খারাপ কাজও করতে এটা হচ্ছে কারা? অসুস্থ দিল। বলেন কি দিল? অসুস্থ দিল। অসুস্থ দিল। এবার 2 নাম্বার বলো, 2 নাম্বার আমলটা কি? 2 নম্বর হচ্ছিল এটা হাতে নাও, এটা হাতে নাও, মাইকটা হাতে নাও। দুনিয়ামুখী না, মানুষকে পরলোকমুখী হতে হবে। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ। 3 নাম্বার আমলটা কি হবে? 3 নম্বর হলো বাপ মাকে বাদ দিয়ে কোনো মানুষ আল্লাহকে পাবে না। আচ্ছা তোমাকে সব প্রশ্ন এভাবে করলে তুমি পেরে যাবা, একটু কঠিন করা ট্রাই করতে যেন তোমার পুরস্কার দেওয়াটা ইনসাফ ভিত্তিক হয়, ঠিক কিনা বলেন? তুমি বলো তো একজন ব্যক্তির নাম নবীজি বলেছেন যার থেকে দোয়া নেওয়া লাগবে অমরকে এবং আলীকে, সে ব্যক্তির নাম কি? এই, আপনার বলেন না? আবুলুলু বাজাসি। না 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 না, হয় না। এই বলবে, থামেন। ওর আরেক না, সে তো আরেক কাফের। যার থেকে অমর এবং আলী দুজন দোয়া চেয়েছে তার নাম কি? ওয়াইস কুরনি। মারহাবা।
আচ্ছা, দোয়া চাইতে বললো, এর কারণটা কি? সে কি এমন কাজ করেছে? তিনি তার বাবা মাকে অনেক ভালোবাসতেন এবং তাদের দেখাশোনা করতেন। মারহাবা বলেন। এবার তুমি বলো, আল্লাহকে পাওয়ার জন্য 4 নাম্বার আমল কি লাগবে? নামাজ। মারহাবা বলেন। মাশাআল্লাহ। ওমরে ফারুকের জীবনের শেষ কথা কি ছিল? ফজরের সালাত হয়েছে কিনা দেখেন। মারহাবা বলেন। ইসলামের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো। আল্লাহ, তোর বিয়ে কনফার্ম রে? আল্লাহকে কবুল করে পড়া, আমিন। আচ্ছা, এবার তুমি বলো 6 নাম্বার, কয় নাম্বার বলছি এবার? 4 বলছি, 5 নাম্বারটা বলো। মারহাবা বলেন সবাই। ধৈর্য। আল্লাহর কাছে সাহায্য পেতে চাইলে কয়টা জিনিস একসঙ্গে সাহায্য চাওয়া লাগবে বলো দেখি? বলেছিলাম আয়াত, আমি আয়াত বলছি যে তুমি কোন মাদ্রাসা ছাত্র নও, তোমাকে বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখানে আল্লাহ কয়টা জিনিস দিয়ে সাহায্য চাওয়ার কথা বলেছেন? 2টা। বলো কি কি? খুবই সহজ, বলো। এক হচ্ছে ধৈর্য, আর 1 নাম্বার কি? নামাজ। মারহাবা বলেন সবাই। তোমার সুযোগ আরেকবার আছে, তুমি এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 6 নাম্বার আমল কি লাগবে? নবীর ভালোবাসা। মারহাবা বলেন সবাই। ও আমি বলেছিলাম মোবাইল থাকলে সমস্যা, কারণ জানেন সব সিরিয়াল তো, আর এরা তো ভাই কোনো আলেম না, হাফেজ না, বোঝেন নাই, জেনারেল ছাত্র। ও যা বলবে তাই তো নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? আমার উদ্দেশ্য মুখস্থ করালেই হবে না, ও কি বুঝেছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ফোকাস, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার তুমি বলো আল্লাহকে পাওয়ার জন্য 7 নাম্বার আমলটা কি ছিল? আমল। কি আমলটা কি ছিল? 7 নাম্বারটা ও এবার না, মানে না পারলে পুরুষ হবে, কারণ এই 3 নাম্বার সুযোগ তার আছে এখনো। আমি 2টা দোয়া শিখিয়েছি, দোয়াটা পড়ো দেখি। আস্তাগফিরুল্লাহ। মারহাবা বলেন। আরেকটা ছোট, আল্লাহু মাগফিরলাহু। মারহাবা বলেন। আমি বলাচ্ছি আবার, আপনাদের সবাইকে একটু ভুল করছে হালকা, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারের একটা ভার্সন, মানে অর্থ এক, ভার্সন সেম, মিনিং সেম। আল্লাহুম্মা গফিরলি বলেন সবাই, সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক, পড়া আমিন। তুমি একটু ঝোঁকো হালকা এদিকে ভাই আমার, হালকা ঝোঁকো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়া আমিন। সাইজে হয়ে গেছে, ঠিক আছে, বসো বসো বসে পড়ো। না না, একদম আবেগ করে না, বসো বসো। তোমার নাম যেন কি ভাই? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। হ্যাঁ, কান্নাকাটি করা যাবে না, হে আল্লাহ, একদম না। তুমি এখানে বসো, এখানে বসো। আমার পাশে কান্নাকাটি করছে দেখেন তো। আসলে খুশি লাগে, একজন যুবক যখন এমনি পারে, তখন আমরা বুঝতে পারি আগামীর দেশটা হবে কোরআনের বাংলাদেশ। যুবক ভাইরা, এই যুবকগুলো আগামীর দেশকে নেতৃত্ব দিবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ ওর মতো প্রত্যেকটা যুবককে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়াবেন, এবং যারা যা আমরা যা যা শুনেছি সেই অনুযায়ী আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়াবেন। শেষ আবদার, ওই যে কয়েকজন লোক আছেন, জাস্ট বসে পড়েন দোয়ার জন্য, এমনি জাস্ট দোয়ার জন্য বসেন, আর কোনো আবদারই নাই আমার আজকে, বসে পড়েন। আব্বা জানো ওই যে হলুদ গেঞ্জি সোনামণি, ওখানেই বসো, ওই যে সোনামণি, এই ব্রাজিল রে বাবা, বসো বসো বসো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বসে পড়েন সবাই। সবাই ওয়াদা করেছেন দোয়া না করে যাবেন না। সবাই এবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা